ম্যাডাম কি হয়েছে বলুন তো? আপনি কেমন স্টাফ রেখেছেন দেখুন তো, আমাকে কেমন বানিয়ে রেখেছে, আবার মুখে মুখে তর্ক করছে। আরে আপা, আপনি তো আমার কথা বুঝতেই আছেন না, সেই কখন থেকে বলতেছে আমি নাকি মুখে মুখে তর্ক ছেড়ে। করছি। ম্যাডামকে সরি বলো। আমি তো কিছু বলি নাই, আমি ওনারে কেন সরি বলবো? বললাম তো ম্যাডামকে সরি বলো, আর নয় কাল থেকে তোমার আসতে হবে না। এই, আপনি আমার চাকরি দিয়ে কি সাটাই করবেন? আপনার এই সাদার মাথার চাকরি আমি এমনিতেও করতাম না। আমি যে কয়দিন এই মাসে কাজ করছি আমার ওই কয়দিনের টাকা বুঝাই দেবেন, আমি কালকে থেকে আর আসবো না। আর আমার সাটাই করতে আসে। আপনার এই চাকরি করতাম না আমি। দেখেছেন কেমন স্টাফ রেখেছেন? কি বেয়াদব রে বাবা। আমারে কয় আমি নাকি মুখে মুখে তর্ক করি, আমি মুখে মুখে তর্ক করি, মুখে মুখে তর্ক করি আমি করতাম না। আমি চাকরি আবার কয় আমি চাকরি দিয়ে বরখাস্ত করে দিবে। আমি চাকরি এই শিওলি, কি করতেছ? বাড়িকে সব ভাইগা বলাবি নাকি? হ্যাঁ, কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে? আজকের আগের কারণ কি? কি শুরু করছিস তুই? আব্বা আর কইও না, একটা পার্লারে কাম করি, মালিকটা এমন খাইস্তা আমার কয় আমি নাকি বেয়াদব। আমি বেয়াদব, তুমি মানে কেন? হ্যাঁ? ও ও মতিন আজকে এই গ্রাম থেকে আইছে। কার গ্রাম থেকে আইছে? কোন গ্রাম থেকে আইছে? আব্বা এটা তুমি কোনো কাম করলা? চিনো না জানো একটা পুরুষ মানুষের বাসায় নিয়ে আইছো? হইছে কি মা, ওর তো এখানে থাকার কোনো জায়গা নাই। থাকার কোনো জায়গা নাই? এনে এতিমখানা কইলা বইছি, এদিকে আমি এতিমখানা কইলা বইছি, এতিমখানা কইলা বইছি আমি এখানে। আরে আসতে বল, শুনবো তো। শোনা লাগে তো কইতেছি, যদি নাই শুনে তাহলে চিল্লাই লাভ কি? হইছে কি মা, নিয়ে এই যখন আসছি 2টা দিন থাকুক, এর মধ্যে যদি কিছু না করতে পারে না তখন ভাই করে দেবো। মা ক্ষুধা লাগছে তো, খাওয়ানোর আয়োজন কর। যা যা মা। তুমি কিছু মনে করি না বাবা, আমার মাইয়াটা ছোটবেলা থেকে মেজাজ খুব গরম, তো মনটা খুব ভালো। আমি মনে হয় আপনাদের বিপদে ফেলাই দিলাম। গরিবের আবার বিপদ। এই তা বাবা, তুমি কিছু কাম টাম জানো? যা করতে বলবেন করতে পারবো, না পারলে একবার দেখাই দিলে হবে। সাবাস, তুমি আমার লগে কাম করবা। আসো আসো, এখন খাই এলো। আসো 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 আসো। এই, তুইও তো বসে গেলে বাড়তি, কাল সকালে কামে যাইতে হইব না? কাম সাইরা দিছে। কাম ছেড়ে দিছস? ও বুঝছি, নিশ্চয়ই রাগ কইরা। ঠিক করছো, সবাই খালি আমার রাগই দেয়। রাগ করার লেগে তো কারণ লাগে, সেই কারণ তো কেউ আর দেখে না। আরে কারণ তো থাকতেই পারে, কিন্তু তুই যে 3বার আগে চাকরি ছাড়ছস এই রাগ কইরা, আমি তোর কইয়া দিলাম এই রাগের কারণে তোর আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যার হাতের রান্না এত সুস্বাদু তার একটু রাগ থাকতেই পারে। আমার মনে হয় উনি চাকরি ছেড়ে দিয়ে ভালো করছে। ওনার ব্যবসা করা উচিত, ভাতের ব্যবসা। আরো ভাত লাগবে কইলেই পারতেন, এত মিছা প্রশংসা তো করতে কই নাই। না না, ভাত লাগবে না চাচা, আমার মনে যা আসছে আমি তাই বলছি। কইছে আপনারে? বাবা, এই মায়াটা নিয়ে বড় বিপদে আছি। কখন যে কি কইরা বসে, এই রাগ কইরা এর আগে 3টা চাকরি ছেড়ে দিল। আমি বুঝছি ওর চাকরি বাকরি হইব না, বিয়া দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু বিয়া দিতে গিয়েও তো ভয় করে। একবার হয়েছে কি জানো, একটা পোলার লগে ওর বিয়া প্রায় ঠিক হয়ে গেছিল। যেদিন পাকা কথা হইতেছিল সেদিন পোলার মামি আইসা এই যৌতুকের দাবি করলো সামান্য, আমিও দিতে রাজি হলাম। তখন ও এসে কি করলো জানো, ওই পোলার মামিরে জুতা দিয়ে মারতে গেল। এমন করে যে মাইয়া, তারে ওরা বউকিরা ঘরে নিল, বিয়ে ভাইয়া গেল। না ঠিক আছে, যৌতুক তো ভালো বিষয় না, অন্যায়। সে অন্যায়ের প্রতিবাদ করছে, ভালো করছে, খারাপ কি? রান্না অনেক মজা হয়েছে। দূর মিয়া, আপনাকে এই বাসায় ব্যায়াম করতে রাখছি, আর বেলা এত হয়েছে হবে উঠছেন ঘুম থেকে? আপনাকে বংশে কেউ নবাব ছিল নাকি? রাতে রেডি হন, খানা দিতেছি। এসে ব্যায়াম করতে। এগুলো কি? আপনার জন্য।
মানে আপনার তো অনেক রাগ, ছোটবেলায় আমার অনেক রাগ ছিল, এখন আর নাই, রাগ পানি হয়ে গেছে। আম্মা একটা টেকনিক শিখাই দিছিল, আপনি চেষ্টা করতে পারেন। কি টেকনিক? এখন থেকে রাগ উঠলে আর ভাঙচুর করবেন না, কারোর সাথে রাগারাগিও করবেন না, সোজা এসে একটা প্যারেক নেবেন, দেয়ালে এই হাতুড়ি দিয়া পুঁতা দিবেন, রাগ ঝাড়া ফেলবেন। তুমি রেডি হয়েছো তো? বুঝবো না, ঢাকা এখান থেকে যাইতে রাস্তা কম না, জাম কিন্তু আছে, বুঝছো? জি চাচা চলেন। হ্যাঁ মারে আসি, আজকে থেকে ওরে আমার অ্যাসিস্ট্যান্ট বানাই এলাম, বুঝছো? আসি না, হ্যাঁ এটা লো, হ্যাঁ চলো। দেন ওইটা তো। না এটা থাকা এখন থেকে রাগ উঠলে আর ভাঙচুর করবেন না, কারোর সাথে রাগারাগিও করবেন না, সোজা এসে একটা প্যারেক নেবেন, দেয়ালে এই হাতুড়ি দিয়া পুঁতা দিবেন, রাগ ঝাড়া ফেলবেন। এইভাবে পানির লগে রংটা ভালো করে মিশিয়ে দেবে, বুঝছো? পানিরও একটা মাপ আছে, মাপ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ এইভাবে পানির লগে রংটা ভালো করে মিশিয়ে দেবে, ভালো করে রং যদি না মিশে তাহলে লাগবো না, বুঝছো? হ্যাঁ হয়েছে হয়েছে, যাও এবার যাও যাও, উঠো এটা নাও। দূর মিয়া, আপনার আমি বললাম না যে আজকে থেকে আমি আর কামে আমো না, আপনি আমার টাকাটা পাঠিয়ে দিবেন না। আমি এত কিছু বুঝি না, আপনি আমার 2-3 দিনের মধ্যে টাকাটা পাঠিয়ে দিবেন, যেভাবেই হোক। আমি কিন্তু আর আইতে পারবো না, ছাতার মাথা ভালো লাগে না। শিউলি, এই শিউলি, কি রে বান্ধবী, কাল রাত্রে কি শুনলাম তুই নাকি পার্লারে চাকরি ছেড়ে দিছস? হ্যাঁ ছাড়ছি তো। কিন্তু বান্ধবী চাকরিটা ছেড়ে ভুল করছস। এই চুপ, তোর কাছ থেকে আমার এখন ভুল শব্দ শিখতে হইব? কি রে তুই এগুলো কি করতেছিস, প্যারা কাটতেছিস কেন? এই তোরা চুপ করতে পেছে না, একদম চুপ। আরে এই যে এই বামাতে বড় রাখো, বামাতে এই যে এবার রাখো, হ্যাঁ এবার এভাবে ধরো, হ্যাঁ হ্যাঁ এবার টান, হ্যাঁ একদম সাদা করে ফেলো, হ্যাঁ এই তো, হ্যাঁ আজকে তো প্রথম কাজ করলা, একটু কঠিন মনে হয়েছে হয়তো, কিন্তু আস্তে করতে করতে না অভ্যাস হয়ে যাবে। তো কাজটা তেমন কঠিন না, শুধু একটু বুকে সাহস লাগে আর কি, বুঝছো? আমার সাহস আছে, পারবো। পারবা? একটু বেশি ছিল তো। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে করতে করতে সবই ঠিক হয়ে যাবে, বুঝছো? কত নাকি একটু কি দেখছি শিউলি, এই শিউলি, আসি। এই যে এটা কি রাগ উঠছিল তাই পেরেক মারছি। কি করলি? রাগ উঠছিল তাই পেরেক মারছি। তোর যেভাবে ঘন ঘন রাগ উঠে তাহলে তো সারা বাড়ি প্যারেক দিয়ে বেড়ে যাবো। দূর, কি কও না কও। কি না কর, এই পানি জলটা নিয়ে পানি খাম, যা গরম পড়ছে না। আব্বা, আমি চিন্তা করছি ব্যবসা শুরু করবো। তুই ব্যবসা শুরু করবি? কিসের ব্যবসা? পুঁজি পাবি কই? পুঁজি আছে, ভাতের ব্যবসা করার লেগে যতটুকু টাকা লাগবে আমার কাছে আছে। কি করলি তুই? ভাতের ব্যবসা করবি? চাচা কোনো কাজ কিন্তু ছোট না, আমার কি মনে হয় জানেন, তার হাতের রান্নাও ভালো, হাতের ব্যবসাও ভালো হবে।